এই প্রচন্ড গরমে কিছুই খেতে ভালো লাগতেছিল না, এই জন্য একটু ছোট মাছ রান্না করতেছিলাম খুব মজা করে। আজ আমি ট্যাংরা মাছ রান্না করব ধুন্দল দিয়ে, চচ্চড়ি করব একটা। আমার কাছে তো এই তরকারিটা খুবই মজা লাগে, এই জন্য আমি একটু মজা করেই রান্না করতেছিলাম। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কেমন মজা হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে রান্না করতে আসছিলাম, এসে দেখি এত পরিমাণ গরম, রান্না করে তো গরমে টিকাই যাচ্ছে না। আমি একটু প্রথমে মাছ ধুয়ে একটু হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম, আর ওদিকে অফ ক্যামেরাতে তরকারিটাও কেটে নিয়েছি। এখানে আমি ধুন্দল আর আলু কেটেছি একটু চিকন চিকন করে, এটা আমি চচ্চড়ি করব ওই ট্যাংরা মাছ দিয়ে। আর এই তরকারিটা একদম মাখো মাখো করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, দেখেই বুঝতে পারবেন আমার তরকারি কত মজা হয়েছিল। তো এই যে আমি তরকারিগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, আর তরকারিগুলো ধুয়ে কিন্তু আমি রান্না করতে চলে যাব, যেহেতু গরম এখন একটু সকাল সকালে রান্না করার চেষ্টা করতেছিলাম। আর রান্না করতে যেয়ে দেখি রোদ উঠে গেছে, আর এমনিতেই গরম পড়তেছে, তারপরে আবার এত রোদ, মানে রোদের তাপে মানে বাঁচা যাচ্ছে না এরকম অবস্থা। জানালা দিয়ে একদম রোদ এসে ভরে যাচ্ছে, আর এখানে দাঁড়াই থাকতে যেয়ে আমি ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। তারপরেও আর কি, খেতে হবে, এই জন্য তো রান্না করতেই হবে, কষ্ট করে হলেও করতে হবে আর কি। আমি যেহেতু এখানে চচ্চড়ি তরকারি রান্না করতেছি, এই জন্য সবকিছুই কেটে কুটে দিয়েছি, কিছুই বাটা মশলা দেয়নি আর কি। আমি সবসময়ের জন্য চচ্চড়ি তরকারিতে সবকিছুই কাটা কোটা দিয়ে থাকি। পেঁয়াজ মরিচ রসুন কাটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু আগে মাছটা একটু জাল করে নিয়ে তারপরে আমি তরকারিগুলো দিব, তাহলে মাছটাও একটু জাল হয়ে যাবে, তাহলে তো খেতে আরো বেশি মজা হবে। আমি কিন্তু তরকারি সব রকমেরই রান্নার চেষ্টা করি, তবে এই রকম রান্না করে বেশি মজা পাইছিলাম তরকারিতে। আমি এই তো মাছটা একটু হালকা জাল হলে, একটু মাছটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলেই তরকারিগুলো এখন দিয়ে দিব। ওই যে একটু উল্টাই পাল্টাই মাছগুলো একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে সব পাশে ভালোভাবে সেদ্ধ হয় আর কি। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো তেল একটু কম আছে, এই জন্য আমি আরো একটু তেল দিলাম। আর চচ্চড়ি তরকারিতে তেল হলে কিন্তু ভালোই লাগে খেতে। তো এই যে ধুয়ে রাখা সেই তরকারিগুলো দিয়ে দিলাম, ধুন্দল আর আলু। আর এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, আর ধুন্দলের তরকারি আমার কাছে আগের থেকেই পছন্দ। যেহেতু মাছটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি, এই জন্য আমি একটু ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, যদি মাছটা ভেঙে যায়। আর এই ট্যাংরা মাছটা একটু নরম ধরনের, এই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর ধুন্দলটা একটু পরে গলেই যাবে, তো এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছিলাম, আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আমি পানিটা। এই যে আর কি, এখন একটু উপর উপর দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ জাল করে আমি আবারও মাঝে মাঝে একটু নেড়ে দিব এভাবে করে। আর একটা কথা কি, চচ্চড়ি তরকারি রান্না করতে কিন্তু কাছে বসে থাকা লাগে না। আমি এর ফাঁকে আরো অনেক কাজ করেছি যেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। এই তো আমি আবার একটু নেড়ে দিচ্ছিলাম এসে হালকা করে, আর একটু লবণও চেখে দেখলাম লবণ হয়েছে নাকি। আমি ঝোল তরকারি চচ্চড়ি তরকারি এগুলাতে ঝোলের পানি দিয়ে আমি আরো অনেক কাজ করিনি, আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি আরো একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। আর এই যে এখন বড় একটা জাল করে নিব, মানে ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। আর আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেন তো কি সুন্দর কালার আসছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি ঝোলটা একদম শুকিয়ে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।